আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আরও একটা ক্যানভাস পেইন্টিং নিলাম। আর এই ক্যানভাস পেইন্টিংটা করব মিনিমাল পোর্ট্রেট। আর এইটা করব আমাদের পেজের আরও একটা মডেল মুক্তা, ওর ছবিটা আজকে মিনিমাল পোর্ট্রেট করব। আর এইটা ওর জন্মদিনের গিফট ছিল, আর গিফটটা দিচ্ছে আমাদের আরেকটা মডেল সিন্তু। তো সিন্তু এই আমাদের পেজের ছবি থেকেই নিয়ে এই গিফটটা আর কি মুক্তাকে করলো ওর জন্মদিনের গিফট হিসেবে। এই পেন্টিংটা করার জন্য আমি প্রথমে ক্যানভাসটাকে একটু ভিজিয়ে নিয়েছি, তাহলে এই যে বেবি পিঙ্ক কালারটা খুব সুন্দরভাবে আসবে সেই জন্য। আর এই বডিতে যে রঙটা দিয়েছি, এই রঙটা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন কীভাবে তৈরি করেছি। আমি কিন্তু এটার ভিডিও দিব বলেছিলাম, আসলে সময় পাচ্ছি না সেই জন্য দিচ্ছি না। ওদের শীঘ্রই এই ভিডিওটা আপনাদের দিব কিভাবে আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দের শেডের গায়ের রং তৈরি করে নিতে পারেন। আসলে এই পেন্টিংটা করার সময় আমি একটু অসুস্থ ছিলাম, আর এই পেন্টিংটা করার সময় আমার এত বেশি ঝামেলা হয়েছিল, এটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে পারফেক্ট হয়নি। আর মূল ছবিটাও একটু আমার জন্য একটু কঠিন হয়ে গেছে, যেহেতু আমি এখনও পর্যন্ত আপনাদেরকে আগেই বলেছি আমি এখনও পর্যন্ত একদম প্রো কোনো আর্টিস্ট না। আমি দেখি শিখি এই রকম আর্টিস্ট। আমি যতটুকু জানি আপনাদেরকে জানাই, আমি কাজ করতে করতে যতটুকু অভিজ্ঞতা হয় ততটুকু আপনাদেরকে বলি, কারণ আমরা কেউই পারফেক্ট না। সবাই সবার জায়গা থেকে একদম শূন্য অবস্থায় আছি বলা যায়, কারণ কেউ কারো মতো সম্পূর্ণভাবে সব কিছু পারেন না। চেষ্টা করেন বা শিখতে থাকেন। আমি এখানে একটু পণ্ডিতি করেছিলাম। এখানে আমি ভেবেছিলাম যে টেন্সিলের ওয়ার্কটা করব। তো টেন্সিলের ওয়ার্ক করার জন্য এখানে এক ধরনের ব্রাশ লাগে, সেই ব্রাশটা আমার কাছে ছিল না। আমি ভেবেছিলাম পারবো, তাই আমি এখানে প্রথমে টেন্সিলের কালারটা দিয়ে আবার মুছেছি। এইটা আমি ক্যামেরার বাইরে যে কতবার এই ধরনের কাজ করেছি, এই পেন্টিংটার মধ্যে আমি যত ধরনের এক্সপেরিমেন্ট আছে সব করে ফেলেছি। কিন্তু শেষে অবশ্য আউটলুকটা খারাপ হয়নি, মাশাল্লাহ ভালো হয়েছে। কিন্তু এটা অনেক সময় লেগেছে, আর আমি তখন বললামই তো তখন অসুস্থ ছিলাম। সব মিলে আমার একটু ঝামেলাই হয়েছে, কারণ ও চেয়েছিল সিন্তু তো অর্ডারটা করে, তো সিন্তু চেয়েছিল এখানে যেন ব্যাকগ্রাউন্ডটা এই ফুলের না হয়, ব্যাকগ্রাউন্ডটা যেন একটু টেন্সিলের কাজ হয়। তো টেন্সিলের কাজ আমি যেহেতু ওই ব্রাশটা আমার কাছে নেই, খুঁজে পাচ্ছিলাম না আর কি। তো অনেক খোঁজাখুঁজি করার পর আমিও খুঁজেছি, সিন্তু খুঁজেছি, দুইজন মিলে খোঁজাখুঁজি করার পরও এখানে পাইনি। পরবর্তীতে আমি এই ব্রাশ দিয়েই চেষ্টা করেছিলাম, চেষ্টা করে তো দেখলেনই ফল হয় নাই। যাই হোক, কিছু করার নাই, হয় নাই, তো অন্যভাবে কাজটা করেছি। আলহামদুলিল্লাহ এটা আউটলুকটা কিন্তু খারাপ আসে না, এই আউটলুকটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আমি এখানে ক্যানভাস কাপড়ের তৈরি ক্যানভাসে পেন্টিংটা করছি। আর এখানে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করছি, আর দুইটা সাইজের তুলি ইউজ করেছি এখানে আমি। একটা 0 সাইজের তুলি, আরেকটা 6 সাইজের তুলি। তো যারা রেগুলার আপনারা পেন্টিং করেন তাদের কিন্তু সব ধরনের তুলি দরকার। আপনারা হুট করে আমাকে প্রশ্ন করেন, আপু আমি কোন ধরনের তুলি ইউজ করব, আমি কিভাবে বলবো বলেন? আপনি কি ধরনের পেন্টিংটা করবেন? আপনি যেহেতু বিগিনার, আপনার উচিত আপনার এখানে মিনিমাম 4 থেকে 5টা তুলি থাকা। আর যদি আপনি 1 সেট 12 সেটের তুলিটা নেন তাহলে তো অনেক ভালো, কারণ সব ধরনের পেন্টিং আপনি করতে পারবেন। চ্যাপ্টা, মোটা, লম্বা, চিকন সব ধরনের তুলি থাকে একটা সেটে, আর এটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম প্রিমিয়াম। তো এই তুলিগুলো নিতে কিন্তু আমাদের পেজ ইনবক্স করবেন, আর রঙগুলো তো থাকছেই। আর এটা আমার পেন্টিংটার ফাইনাল লুক। কেমন হয়েছে আপনারা জানাবেন। আর এটা শুকানোর পর আরও সুন্দর হয়েছিল। টাটা।